আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই এই তীব্র গরমেও আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইরে যেরকম দাবদাহ আর অসহ্য গরম পড়েছে, তাতে আমাদের শরীরের অবস্থা একদম নাজেহাল আর প্রাণ ওষ্ঠাগত। এইরকম আবহাওয়ায় দিন শেষে বাইরে থেকে ঘরে ফিরে বা দুপুরে একটু স্বস্তি পাওয়ার জন্য আমাদের মন শুধু ঠান্ডা এবং রিফ্রেশিং কিছু খোঁজে। আর সেই ক্লান্তি আর তৃষ্ণা যদি মেটানো যায় কলিজা ঠান্ডা করা এক গ্লাস আখের শরবত দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই, পুরো দিনটাই যেন সার্থক মনে হয়। কিন্তু মুশকিল হলো, সবসময় তো আর আমাদের হাতের কাছে ফ্রেশ আখ পাওয়া যায় না, কিংবা রাস্তাঘাটে ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশে আখের রস খেতেও মন সায় দেয় না। পেটের সমস্যার একটা বড় ভয় থেকেই যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ম্যাজিক্যাল, ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি, যেখানে কোনো রকম আখ ছাড়াই ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা আখের শরবতের একদম আসল টেস্ট ও ফ্লেভার পাবেন। এই শরবতটি এতটাই রিফ্রেশিং, হেলদি আর টেস্টি যে অতিথি আপ্যায়নে বা পরিবারের সবার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করতে এটি জাদুর মতো কাজ করবে। এটি খেলে মুহূর্তের মধ্যে আপনার শরীরের এনার্জি ফিরে আসবে এবং মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। তাই এই গরমে সুস্থ থাকতে এই রেসিপিটি সবারই একবার হলেও ট্রাই করা উচিত। তাহলে চলুন আর একদম দেরি না করে আমাদের আজকের এই কলিজা ঠান্ডা করা স্পেশাল এনার্জি ড্রিঙ্কস বানানোর মূল প্রসেসটা শুরু করা যাক। শরবত তৈরির প্রথম ধাপে আমি এখানে তোকমা দানাটা ভিজিয়ে রাখবো, কারণ এই তীব্র গরমে তোকমা দানা আমাদের পেট ঠান্ডা রাখতে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করে। এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটির মধ্যে মেপে 1 চামচ তোকমা দানা দিয়ে দিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটা সাইডে ভিজিয়ে রাখবো। ঠিক 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই দেখা যাবে এটা পানি শুষে নিয়ে একদম ফুলের সাইজে দ্বিগুণ হয়ে গিয়েছে এবং এর টেক্সচারটা একদম পারফেক্ট ও ঠিক হয়েছে। তোকমা দানা কিন্তু ওজন কমাতে এবং শরীরের ভেতরের গরম ভাব দূর করতে অত্যন্ত উপকারী, তাই এটি কোনোভাবেই স্কিপ করবেন না। এবার আমি এখানে একটা ফ্রেশ এবং বেশ বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি, কারণ লেবুর টক ভাব আর রিফ্রেশিং ফ্লেভার এই শরবতের মিষ্টির স্বাদকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। এখন এই লেবুটাকে একটি ছুরির সাহায্যে সমান ভাগে কেটে নিব এবং এর এক ভাগকে গোল গোল করে একদম পাতলা স্লাইস করে কেটে নিব, আর বাকি অর্ধেক অংশটাকে একদম কুচি কুচি বা ছোট টুকরো করে কেটে নিব। ঠিক আমি যেভাবে স্কিনে কেটে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং এই গরমে ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট দেয়। এখন এই কেটে রাখা লেবুর টুকরোগুলোকে একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আসা যাক আমাদের শরবতের মেইন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণে। এই শরবতের মূল সিক্রেট হলো আখের গুড়, কারণ আমাদের কাছে সরাসরি আখ না থাকলেও আখের গুড় কিন্তু আখেরই খাঁটি নির্যাস, যা আমাদের শরবতে হুবহু আসল আখের রসের ফ্লেভার, কালার এবং টেস্ট এনে দেবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পরিষ্কার আখের গুড় নিয়েছি এবং একটা বড় মিক্সিং বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মধ্যে এই গুড়টাকে ভিজিয়ে রাখবো, যাতে এটা পানির সাথে খুব সুন্দরভাবে গলে গিয়ে মিক্স হয়ে যায়। আখের গুড়ে রয়েছে প্রচুর আয়রন, যা আমাদের শরীরে রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং লিভার ডিটক্সিফাই বা পরিষ্কার রাখতে দারুণ কার্যকরী। এবার এই গুড় মিশ্রিত পানির মধ্যে আমি একে একে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই ফুলে যাওয়া নরম তোকমা দানা এবং সাথে যোগ করব 1 চা চামচ ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি আমাদের লিভার ও পাকস্থলী ঠান্ডা রাখে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং গরমে কোষ্ঠকাঠিন্য বা পেটের যে কোনো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এবার একটি আলাদা বাটির মধ্যে আমি কিছু একদম ফ্রেশ ও সবুজ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এই পুদিনা পাতা দিলে শরবতের ফ্লেভারটা যেমন অসাধারণ হয়, তেমনি এর চমৎকার প্রাকৃতিক ঘ্রাণে মন একদম ফুরফুরে হয়ে যায় এবং ভেতর থেকে একটা অসম্ভব প্রশান্তি ফিল হয়। পুদিনা পাতার ভেষজ উপকারিতা কিন্তু অনেক। এটি আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা ঠান্ডা রাখে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দূর করে এবং গরমে বমি বমি ভাব বা ক্লান্তি দূর করতে সাহায্য করে।
এখন এই পুদিনা পাতাগুলোকে হাত দিয়ে একটু ভালো করে কষলে বা চটকে নিব, যাতে এর ভেতরের খাঁটি নির্যাস আর সুগন্ধটা পুরোপুরি বের হয়ে আসে। তারপর পাতাগুলো শরবতের পানির মধ্যে দিয়ে দিব, আর এর সাথে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা লেবু এবং গোল করে স্লাইস করে রাখা লেবুগুলো। এই লেবুর কুচি আর পুদিনা পাতাগুলো যখন শরবত খাওয়ার সময় মুখে পড়বে, তখন এর লুক আর টেস্ট দুটোই দারুণ লাগবে। এরপরে আমি এতে দিয়ে দিব 1 চিমটি বিট লবণ। এই বিট লবণ দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এটা দিলে শরবতের স্বাদটা খেতে একদমই চটপটা লাগবে এবং এর আসল স্বাদ এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। তবে হাতের কাছে বিট লবণ না থাকলে আপনারা সাধারণ রান্নার লবণও ব্যবহার করতে পারবেন, যদিও বিট লবণ দিলে টেস্ট বেশি ভালো আসে। বিট লবণ আমাদের শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা গরমে ঘামের কারণে শরীর থেকে বের হয়ে যায়। এখন সবগুলো উপকরণকে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রাণ জুড়ানো, কলিজার ঠান্ডা করা এবং পরম প্রশান্তি দেওয়া আসল স্বাদের আখের শরবত। দেখলেন তো, বাজারে গিয়ে তীব্র রোদের মধ্যে আখের খোঁজাখুঁজি না করে বা হাতের কাছে আখ না থাকলেও কত সহজে ও ঝটপট এই গুড় দিয়ে আমরা হুবহু আসল আখের শরবতের ফিল নিয়ে আসতে পারবেন। এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করার জন্য গ্লাসে ঢেলে নিব। ভিডিওর এই পর্যায় পর্যন্ত যারা চলে এসেছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এখানে নেওয়া উপকরণে মোট 2 গ্লাস পূর্ণ শরবত হয়েছে। এখন গ্লাসগুলোর উপরে কিছু বরফ কুচি বা আইস কিউব ছড়িয়ে দিব, যাতে শরবতটা একদম কনকনে ঠান্ডা হয়। কারণ এই গরমে বরফ ঠান্ডা শরবতের একটা চুমুক যেন অমৃতের মতো লাগে। আরেকটি গ্লাসের উপরও একইভাবে বেশ কিছু বরফ কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন দুটো গ্লাসের কিনারে লেবুর গোল স্লাইস গেঁথে নিয়ে সুন্দর একটা ডেকোরেশন বা প্রেজেন্টেশন করলে সার্ভ করার জন্য একদমই রেডি আমাদের আজকের স্পেশাল ঘরোয়া আখের শরবত। এই শরবতে থাকা পুদিনা, লেবু, তোকমা আর ইসবগুলের ভুসি তীব্র গরমে আপনার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করবে, ক্লান্তি দূর করে শরীর রিচার্জ করবে এবং 1 গ্লাস শরবত খেলেই আপনি একদম পারফেক্ট এবং এনার্জেটিক হয়ে যাবেন। আজকের এই পুরো রেসিপিটি আপনারা যদি একদম স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করেন, তাহলে গরমের দিনে এটি আপনার ও আপনার পরিবারের ক্লান্তি মেটানোর সবচেয়ে সেরা ও স্বাস্থ্যকর একটি উপায় হবে। আশা করি আমার আজকের এই সহজ, পুষ্টিকর এবং প্রাণ জুড়ানো আখের শরবতের রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে এবং এই গরমে এটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা দেয়। আপনারা ঘরে এটি ট্রাই করে আপনাদের অভিজ্ঞতা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই দরকারি উপকারী ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই তীব্র গরমে তারা ওই হেলদি ড্রিঙ্কসের মজা নিতে পারে এবং তীব্র রোদ থেকে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারে। এরকম আরও চমৎকার ঘরোয়া, হেলদি আর ইউনিক রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং সাপোর্ট আমার এই পথ চলাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আপনারা সবাই এই গরমে সাবধানে থাকুন, রোদে কম বের হন, সুস্থ থাকুন এবং শরীর ঠান্ডা রাখতে বেশি বেশি পানি ও পুষ্টিকর খাবার খান। আজ আর নয়, দেখা হবে আবারও নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।